গ্রামের বাড়িতে প্রায় 2 বছর পর গেলাম, তাও শান্তিতে একটু থাকতে পারলাম না আপনাদের ভাইয়ার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গ্রামের বাড়িতে যাওয়ার আজকে আমাদের তৃতীয় দিন ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম আমার এক দাদু ইলিশ মাছ নিয়ে বসেছে, আর এখানে আমার আম্মু মুরগি কাটতেছিল, তার সাথে চিংড়ি মাছ ছিল। এর ভিতরে দেখলাম আবার আব্বু গরুর মাংস নিয়ে আসছে বাজার থেকে। এত কিছুর আয়োজন কেন হচ্ছে বুঝতে পারলাম না প্রথমে। পর আমার আম্মু বলল আজকে নাকি আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, তো সেই জন্য এত কিছুর আয়োজন। আর এখানে আমি বসে বসে কি করব, তার জন্য রান্নাঘরে চলে গেলাম একটু কাজ করার জন্য, মানে সবার জন্য একটু হেল্প হয়। এখানে আমার নানু কাজ করতে এসেছিল আমার সাথে, আর এদিকে আমি মাংসটা কষাচ্ছিলাম। দেখেন এত বড় পাতিলা গাইস, আমার তো নাড়তে অনেক কষ্ট হচ্ছিল, তারপর আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিলাম। পাতিলাটা কিন্তু খুবই বড় ছিল, কিন্তু মাংস কিন্তু কমই ছিল, বেশি ছিল না। তো বড় পাতিলা, তো সেজন্য আমি নাড়তে পারতেছিলাম না। তারপরও একটু নেড়ে চেড়ে রান্না করলাম। তারপর আপনারাই বলেন যে লার্কি চুলার রান্না খেতে কার কেমন লাগে। আমার কিন্তু অনেক মজা লাগে। লার্কি চুলা রান্না করার পরে খাবারের থেকে যে একটা স্মেল আসে গাইস, এটার কথা কি বলবো, খেতে যে এত মজা। আপনারা যারা না খেয়েছেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা টেস্ট কেমন। লার্কি চুলায় কিন্তু আমি রান্না করতে পারি না, কখনো রান্না করিনি। তারপরও এমনি নর্মালি আমি চুলার সামনে যাই, যায় কিছু নাড়া টাড়া দেই, বা লার্কি টার্কি ভিতরে ঢুকাই। আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে, মানে যে লার্কিটা যখন চুলার ভিতরে দেয় আগুনে পুড়ে, অনেক ভালো লাগে এই কাজটা করতে। তো দুপুরের সময় ছিল, আমার এক দাদু বলতেছিল চালতার আচার খাবি, আমি বললাম যে হ্যাঁ। তো আমার দাদু চালতাগুলো এনে নিজে সবকিছু কেটে তারপর ভর্তা বানায় দিচ্ছে আমাদের। গাইস এটা খেতে যে এত পরিমাণ মজা, আপনাদের কিভাবে বলবো। দুপুরের সময় ছিল, আমরা সবাই মিলে খেয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল। দেখেন কালারটা কি সুন্দর, এতটাই মজা ছিল যে সবাই খেতে এসে পড়েছে। মানে অনেকে বলতেছিল খাবে না, তো এটার কালার দেখে আর খাবারের টেস্ট সবাই শুনে তো সবাই চলে আসছে খাওয়ার জন্য। আর এখানে দেখেন আমার মেজো বোন কেমনে খাচ্ছিল, আর আমি এখানে কি যেন বলতেছিলাম। যাই হোক, সব খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না শেষ করে চলে আসলাম বিকেলবেলা একটু বাহিরে। তো আপনাদের ভাইয়া আমার সাথে বলতেছিল চলো আমরা কানামাছি বোবো খেলি। তো যে বলা সেই কাজ, আপনাদের ভাইয়াকে কানামাছি বোবো খেলতে দিয়ে দিলাম একটা ধাক্কা। ধাক্কা খেয়ে সে চলে গেল মক্কা। ভাই আমার এত পরিমাণে হাসি পাচ্ছিল, আমি তো হাসতেছিলাম, আর আপনাদের ভাইয়া মনে হয় ব্যথা পেয়েছিল। তো সে রাগ করে একটা ইটের চাক নিয়েছিল আমাকে মারার জন্য। তো আমি অনেকটা ভয় পেয়েছিলাম, আমি ভাবলাম সত্যি নাকি আবার আমাকে মেরে বসে আগে। এই ছিল আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার তৃতীয় দিন। এখন চলেন চতুর্থ দিন, যেদিন আমরা চলে আসবো সেদিনটা দেখাই। আমাদের বাড়ির ভিতরটা আপনাদের সবাইকে আগে দেখিয়ে নেই। এই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি, তো আমার এই ব্লগে দেখে নেন। এটা আমাদের বাড়ির মানে ঘরের বারান্দা, আর এখানে একটা এক সাইডে ছিল আপনার একটা চৌকি বা খাট যেটাই বলেন, আর এটা একটা রুম, আর ওই পাশে ছিল আরেকটা রুম, মানে আমাদের দুইটা রুম আর একটা বড় বারান্দা। এই যে এটা আরেকটা রুম। এই রুমে আপাতত কিছুই নেই, যেহেতু আমাদের নতুন বাড়ি, আর আমাদের বাড়িতে এখন পর্যন্ত কেউ থাকে না, শুধু আমার দাদু একাই থাকে বাড়িতে। আর এই পাশে ছিল খাবার দাবারের সবকিছু আর কি, টুকটাক জিনিস। আর এখানে একটা ছিল আমাদের ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, একদম ফুল টাইলস করার। আমরা যেহেতু গ্রামের বাড়িতে কেউ থাকি না, বছরে একবারই বলতে গেলে আসা হয়, তো আম্মু অনেক ভয় পায়, সেই জন্য রুমের ভিতরে একটা ওয়াশরুম নতুন করে করা হয়েছে। আমাদের বাহিরে কিন্তু আরেকটা ওয়াশরুম আছে। তো আমরা এখন আমার দাদু বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি থেকে রওনা দিলাম আমার নানুর বাড়িতে যাওয়ার জন্য। তারপর নানুর সাথে দেখা করে আমরা ঢাকায় রওনা দিয়ে দেব। আমার আম্মুরা আরো কিছুদিন থাকবে, আপনাদের ভাইয়া আর আমি ঢাকা ব্যাক করব। এখানে আমার মেজো বোনকে নিয়ে নিলাম নানু বাড়িতে যাওয়ার জন্য, মানে আমার আম্মুর সাথে ও থাকবে না, ও থাকবে আমার নানুর সাথে। তো আমরা সবাই মিলে ভ্যানে বসে পড়লাম। ভ্যানে উঠতে কিন্তু মজাই লাগে, গ্রামের বাড়িতে আসলে কিন্তু ভ্যান ছাড়া আপনি কিছুই পাবেন না, মানে রিক্সা পাবেন না, হয়তো অটো পাবেন। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমি নানু বাড়ির সামনে চলে আসছি। এখানে নানুর সাথে দেখা করে আমরা এখনই ঢাকায় ব্যাক করব। তো এটা আমাদের পদ্মা সেতু। আর আপনারা কিন্তু জানেন না আমাদের গ্রামের বাড়ি কোথায়। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর, যা ঢাকার থেকে আমাদের বাড়িতে যেতে লাগে 2 ঘন্টা 30 মিনিট। আমরা ঢাকায় চলে আসলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের পেজটা ফলো রাখবেন, অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পাবেন।